এক নেতা আমার সামনে একবার মাইক ধরে বলতেছে, আপনার এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এর জন্য আমি নিজেকে একবার গর্ববতী মনে করছি। এলাকার মানুষ ভালোবেসে আমাকে অতিথি বানাইছেন, এজন্য নিজেকে আমি আর একবার গর্ববতী মনে করছি। মহিলারা পর্যন্ত নাকে কাপড় দিয়ে হাসি আর বলে, আল্লাহ আমরা বছরে বিবাহের পরে গর্ভবতী হই একবার, এই 1 মিনিটে 2 বার, এ তো পুরো দেশ ভরায় ফেলবে। কথা কোন ঠিক কিনা? তার মানে আনন্দের ঠালায় কি কথা বলা লাগবে না তা নিজেও জানে না। এরকম বেসামাল বক্তব্য দুনিয়াতে আছে না নাই? হাত তুলে দোয়া করে, আল্লাহ নেতাকে জান্নাত দাও, না বলে কয় জাহান্নামে দাও। আছে না নাই? কথা কন নাকি আপনারা? আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। বিশেষ করে যুবক যারা আছো, নিরাশ হয় না। তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সোবান আল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও 2-1 বার রিস্ক নেবে। কথা কোন ঠিক কিনা? তোমরা একটু সহযোগিতা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দিব। পারবা তো ইনশাল্লাহ? মা বোনদের অবশ্য আছেন, মা আপনারা একেবারে নিরাশ হবেন না, আপনাদের জন্য আলোচনা হওয়া দরকার, কারণ বারবার আপনার এই দেশের সরকার। কথা কোন ঠিক কিনা? মা বোনদের জন্য স্পেশাল আলোচনা করার দরকার আছে না নাই? এজন্য মা বোনের টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রাব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই ঘরে বাহিরে আমাদের নাটের গুরু। কথা কোন ঠিক কিনা? ওই পাগলিদেরকে নিয়ে স্পেশাল আলোচনা করা লাগবে। কথা কোন ঠিক কিনা? তাহলে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 23। সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118। কত আয়াত? 118। রুকু আছে কয়টি? 6টি। জোরে বলেন, রুকু আছে কয়টি? 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলুন আল্লাহু আকবার। 18 নাম্বার পারার প্রথম সূরা আর কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। সূরাটির নাম কি বললাম? সূরা আল মুমিনুন। বলেন কি না? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কাফিরুন। কথা বলেন ঠিক কিনা? তাহলে অবিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা বিশ্বাসী বান্দা, মুমিন বান্দা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখো সাপ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গোলালু মার্কা। এদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? মুনাফিক চেনা বড় কঠিন। কথা কয় না? মুনাফিক চেনা বড়, দেখতে মুসলমানের মতোই ঘাটটি মেরে থাকে, কিন্তু ভিতরে কি? মুনাফিকি দিয়ে ভরা। কথা কোন ঠিক কি না? মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কি না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিক চেনা বড় কঠিন।
মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক কি না? মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে নিজে মার্ডার করে, হত্যা করে, আবার সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? নিজে এদিকে খেয়াল করেন, মুনাফিকেরা অকাম বদকাম যা করে সব দোষ অন্যের ঘাড়ে চাপায়া দেয়। রাগ করেছেন মনে হয়? মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, করতে গেলে লম্বা সময় লাগবে বাজান গো আমার। আমি আজকে কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ যেন তার গোলামকে কোরআন এবং সুন্নাহর আলো কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ভাই, কথা যদি কোরআন থেকে হয় আপনাদের কোনো আপত্তি আছে? বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ ডেকে বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কি? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দুইজনের নামের শুরুতে আবু, একজন আবু বকর আর একজন আবু জেহেল। হযরত আবু বকর কোরআন শুনে জান্নাতে যায়, আর আবু জেহেল কোরআন শুনে শয়তানি বেড়ে নিজেকে জাহান্নামে নিয়ে যায়। এজন্য মনটা আবু বকরের মতো যদি নরম হয়, কোরআন শুনে ভালো লাগবে। আর শয়তানের মতো, আবু জেহেলের মতো পেঁয়াজ গোছ দিয়ে ভরা থাকলে যতই ভালো বক্তব্য হোক, যত ভালো আলোচনাই হোক, ভালো লাগবে না। কথা কয় না? কথা কয় না? রসুলের বাড়ির পাশে দাঁড়াইয়া সারা রাত কোরআন শুনে সকালবেলায় বলে নবী পাগল। কে রে আবু জেহেল, তুই কি ছাগল? সারা রাত কোরআন শুনে রসুলকে বলে পাগল, জাদুকর, গণক। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, আবু জেহেলের মতো মন বানাইলে হবে না। মন বানাই লাগবে কার মতো? মনটা কার মতো হওয়া লাগবে? আবু বকরের মতো মনটা যদি নরম হয়, কোরআন শুনলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন শুনলে মুমিনের ঈমান বৃদ্ধি পায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার চলুন জবান ছেড়ে একটু মহাব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যে জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরি করবেন, শয়তান কাছে বসে আপনার সাথে জিকিরি করবে। যখনই বলবেন আল্লাহু আকবার, শয়তান লুঙ্গি পরার টাইম পাবি না। কথা কোন ঠিক কিনা? এজন্য আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আপনার আওয়াজে যেন শয়তান আশেপাশে না থাকে। তাহলে একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। সে আওয়াজ দিয়েছেন প্যান্ডেলের ভিতরে আসবি, আর একটু জোরে আওয়াজ দেন অন্তত পীরগাছা বাজার পার হোক। লিল্লাহি তাকবীর। আচ্ছা, এই জায়গায় বিবাহিত মানুষ আছে, অবিবাহিত যুবক আছে, তাই না? যারা বিয়ে করেছেন তারা একবার আল্লাহু আকবার বলবেন, যারা অবিবাহিত তারা একবার আল্লাহু আকবার বলবেন। দেখি তো আমাদের কার শক্তি বেশি।
কথা কয় না কে? আচ্ছা বিয়ে অবিয়ে ফুটবল খেলা হয় না আপনাদের এলাকায়? তো যারা বিয়ে করেছেন, যেহেতু বিয়ে করেছেন মানে জীবনে বরকত শুরু হয়ে গেছে। আপনারা প্রথম স্লোগান দেন, আর পরে কিন্তু যুবকদের চান্স, ওদের কাছে হারলে কিন্তু একটা মান সম্মানের বিষয়। তো যারা বিয়ে করেছেন তারা হাত তোলেন, হাত তোলেন, একটা তাকবীর দেবেন, শুধুমাত্র একটা, ওদের কাছে হাইরেন না যান। লিল্লাহি তাকবীর। আর একবার রিক্স নেন, একটু দেখেন মান সম্মান কিন্তু বাঁচান লাগবে। লিল্লাহি তাকবীর। ঠিক আছে, আপনারা হাত নামেন। এইবার যারা অবিবাহিত যুবক, তোমরা হাত তোলো শোনা। ওই যে মাঝে মাঝে দুই হাত সোজা করার শক্তি না, ও বলে যুবক, এমনি কি তোমার বিয়ে আটকে আছে? হাত সোজা করেন। যুবকের সংখ্যা কমই মনে হচ্ছে। লিল্লাহি তাকবীর। সংখ্যা কম হলেও মোশান আছে। লিল্লাহি তাকবীর। হাত নামা। মোটামুটি আমরা সংখ্যায় বেশি, তো এই জন্য তোমাদের মতোই আর কি একটু কম বেশি। যাই হোক, তোমরাও আছো আমাদের সাথে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে সূরার নাম কি বললাম? হ্যাঁ, এদিক খেয়াল করেন। তাহলে বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চেয়ে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহ তাআলার নামে যদি কাজ শুরু করা হয়, সেই কাজে বরকত আছে না নাই? সেই কাজে কল্যাণ দেবেন কে? বিসমিল্লাহ পরে মুসলমানের যে কোনো কাজ শুরু করার দরকার আছে না নাই? কিন্তু মুসলমান টিউবওয়েলে চাপ দেয়, গিলাস ভর্তি পানি পায়, বিসমিল্লাহ ছাড়াই, রবের শুকরিয়া আদায় করা ছাড়াই খেয়ে ফেলে দেয়, আসে না নাই? এই পানিটা যদি হিমালয় পর্বত থেকে মুসলমানকে কিনে কিনে ব্যবহার করা লাগতো, এক মাসে যেই পরিমাণে পানি আমরা খরচ করি, এই পানি যদি হিমালয় পর্বত থেকে নিয়ে এসে ব্যবহার করা লাগতো, তাহলে মুসলমান টের পাইতো যে পানি আল্লাহর কত বড় নিয়ামত। কথা বলে ঠিক কিনা? তাহলে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করার দরকার আছে না নাই? এই বিসমিল্লাহর পাওয়ার কত আপনারা জানেন? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।